দশমীর আনন্দের আবেশ কাটতে না কাটতেই উদ্বেগের ছায়া নেমে এসেছে পলাশীপাড়ার এক পরিবারের ওপর। জানা গেছে দশমীর পরদিন উত্তরবঙ্গের সিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ৫ সদস্যের একটি পরিবার। শনিবার সন্ধ্যায় তারা পৌঁছান সিটংয়ের তোরক এলাকায়, যেখানে স্থানীয় একটি হোমস্টেতে ওঠেন তারা। এরপরই শুরু হয় প্রবল বৃষ্টি ও ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়। যদিও তাদের অবস্থান করা এলাকায় সরাসরি ক্ষয়ক্ষতি হয়নি, তবুও সংবাদ মাধ্যমে উত্তরবঙ্গের বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়তেই উৎকণ্ঠায় ভুগছেন পরিবারের আত্মীয় স্বজনরা। বর্তমানে তারা ওই হোমস্টেতেই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। তবে আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তারা ফিরতে পারছেন না। পরিবারটির সঙ্গে স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষের যোগাযোগ অব্যাহত রয়েছে। নদিয়া থেকে সমীরণ বিশ্বাসের রিপোর্ট, স্টিং নিউজ। আমি কৌস্তব দত্ত, আমার সাথে আমার বোনের হাজবেন্ড, আমার দাদা বৌদি সবাই এখানে এসছে। তো আমরা আপাতত তোড়ক বলে একটা জায়গাতে শিটংয়ে রয়েছি। আর আমাদের এখনো অবধি আমরা যেখানে আছি সেখানে এখনো সেফ আছি আমরা, আমাদের কোনো সমস্যার এখনো সম্মুখীন হইনি। তবে আমাদের কালকে আগামীকালকে বেরোনোর কথা আছে এখান থেকে। তো আমরা দেখি, এখন আমরা চারিদিকে খোঁজ নেওয়ার চেষ্টা করছি, বা এখানে যে হোমস্টেতে আমরা রয়েছি সেই হোমস্টেতেই আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে যেভাবে হোক আমরা ভালো একটা রোড বা যেদিক থেকে সেফ মনে হবে আমরা সেদিক থেকে বেরোনোর চেষ্টা করব। এখন তারপরেও যদি দেখি যে ওয়েদার আরো খারাপ হচ্ছে বা কোনো দিক থেকে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে, তাহলে আমরা এখনো অবধি এখানে স্টে করারই প্ল্যান করছি। কারণ রিস্ক নিয়ে বেরোনোটা মনে হয় যেন ঠিক হবে না। আর যারা যারা আমাদের অনেক চেনা জানা মানুষজন নর্থ বেঙ্গলে আছে, তো তাদের জন্য আমি এটাই বলবো কি রিস্ক নিয়ে না বেরোতে। তো সবাই একটু সেফলি বেরোনোর চেষ্টা করুক নর্থ বেঙ্গল ছেড়ে। এটাই বলার। ছেলেরা তো দশমীর দিন একাদশীর দিন এতে গিয়েছে, শিটংয়ে গিয়েছে। তা ওরা কালকে শিলিগুড়িতেই ছিল, তারপরে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামার পরে ওরা মানে পাহাড়ে উঠেছে। তা ওর সঙ্গে মাঝে মধ্যে হয়তো ফোনে কথা হচ্ছে, কিন্তু চারিদিকের যা পরিস্থিতি সেই দেখে একটু ভয় ভয় তো করছে। ছেলের সঙ্গে কখন যোগাযোগ করেছেন? বিকেলে হয়েছে যোগাযোগ। ওরা বলছে যে ওরা খুব সেফ জায়গায় আছে, কিন্তু তবুও আমরা তো অনেক দূরে আছি। চারিদিকে প্রাকৃতিক পরিবেশের যা পরিস্থিতি দেখে খুবই ভয় লাগছে। এখন ওখানে কি অবস্থা? ওরা বলছে যে আমরা যেখানে আছি সেখান থেকে অনেকটাই দূরে, মানে অন্তত 20 কিলোমিটার দূরে যে ঘটনাগুলো ঘটছে সব, সেগুলো অন্তত 20 কিলোমিটার দূরে। কিন্তু তবুও তো ওরা সেই বিপদের মুখে আছে, যাতে ওদের তাড়াতাড়ি ওখান থেকে আনার ব্যবস্থা করা যায়। আপনারা কতটা চিন্তিত, আতঙ্কে রয়েছে? ভীষণই আতঙ্কিত এবং চিন্তিত। যতই আমাদের ওখান থেকে আশ্বাস দেয়, কিন্তু আমরা তো ভয় পাচ্ছি ভীষণভাবে। আপনার পরিবারে কারা কারা রয়েছে? আমার পরিবারে আমার ছেলে কৌস্তব, আর আমার দেওরের ছেলে, ওর পাপ্পু বলেই সবাই জানে, নাম স্নেহাশিস। আর আমার দেওরের মেয়ে শালিনী আছে, তারপরে আমাদের জামাই আছে, আমাদের যে হবু বৌমা আছে সে আছে, আর একজনও ওদের সঙ্গে আছে সঙ্গে। তা আমরা খুবই চিন্তিত, উদ্বিগ্ন হয়ে আছি। প্রশাসনের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছেন? এখনো যোগাযোগ করিনি, কিন্তু চারিদিকের পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে যে এখন আমাদের প্রশাসনের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে, যাতে ওদেরকে ভালোভাবে রেস্কিউ করে আনা যায়।